কমলা মা, বসো। কেন বসবো আমি? কথা বলার আছে কমলা মা, বসো। আমার কাজ আছে, আমি কাজ করতে যাব। কাজ পরে হবে, আগে বসো তুমি। কমলা মা, আমার চোখের দিকে তাকিয়ে থাকো, চোখ বন্ধ করবে না। এইভাবেই চোখের দিকে তাকিয়ে থাকো আমার। আমি 1 থেকে 5 পর্যন্ত গুনব, তারপর আস্তে আস্তে চোখ বন্ধ করবে। 1, 2, 3, 4, 5। চোখ বন্ধ করো। কমলা মা, আমি যা বলছি সব কথা মন দিয়ে শুনবে। তোমার মনে আছে আমি, আমার দাদা, তুমি আগে কিরকম একসঙ্গে থাকতাম, কতটা আনন্দে থাকতাম আমরা। আমাকে আর আমার দাদাকে সেই ছোটবেলা থেকে তুমি মায়ের মতো যত্ন করে বড় করে তুলেছ, আমাদের কত ভালোবাসা দিয়েছ। আমাদের সফল হতে দেখে তুমি কত আনন্দই না পেয়েছ। যেই আমি কোনো কারণে কষ্ট পেতাম, তুমি সবসময় আমার কাছে এসে সান্ত্বনা দিতে। যেই আমি কোনো কারণে কষ্ট পেতাম, তুমি সবসময় আমার কাছে এসে সান্ত্বনা দিতে। চিন্তা করবে না মা, তোমার সাথে তোমার দাদা আছেন, দেবী উমা মা আছে। কেন কমলা মা, তুমি কি থাকবে না? আরে আমি তো তোমার সাথে থাকার জন্যই জন্ম নিয়েছি মা। আমি যখন পাগল হয়ে গিয়েছিলাম, যখন আমার পাশে একটা মানুষও ছিল না, তখন একমাত্র তুমি আমার দেখাশোনা করেছো। কেঁদো না, কেঁদো না দিদি, কেঁদো না, চুপ করো, কেঁদো না, চুপ করো মা, কেঁদো না গো তুমি, দিদি গো। আমাকে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে তুমি সাহায্য করেছো। আমার দুঃখ, আমার সুখ সবকিছু তুমি ভাগ করে নিয়েছো কমলা মা। যখন আমি তোমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছিলাম, বললে আমি মরে গেলে যাব, কিন্তু আমি বাড়ি ছেড়ে তোমাকে ছেড়ে কোথাও যাব না বলে জেদ করলে। মনে আছে কমলা মা? আমার জীবনে আপনজন বলতে শুধুমাত্র তুমি আছো, একমাত্র তুমি। তুমি আমার সাথে না থাকলেও চলবে, কিন্তু আমি জানবো যে তুমি কোথাও না কোথাও সুস্থ আছো। পারবো না গো মা, আমি এই বাড়ি থেকে মরে গেলেও যেতে পারবো না, যাবো না, যাবো না।
আমাদের শত্রু কারা সেটা তুমি খুব ভালো করে জানো। কিন্তু এখন তুমি কাদের পাশে আছো? তুমি কাদের সাহায্য করছো একবার ভালো করে ভেবে দেখো কমলা মা। তুমি কি ছিলে আর কি হয়ে গেছো এটা তুমি নও কমলা মা। তুমি না জেনে আমার বিরুদ্ধে কত অন্যায় কাজ করে গেছো, কিন্তু এসবে তোমার কোনো দোষ নেই। আমার শত্রুরা এইসব করার জন্য তোমাকে বদ বুদ্ধি দিয়েছে, ভুল বুঝিয়েছে, আর সেই জন্যই তুমি এই সব কিছু করেছো। কিন্তু এখন তোমার মাথা থেকে এইসব মুছে ফেলতে হবে। তোমাকে আগের কমলা মা হয়ে উঠতে হবে। এটাই সত্যি, এটাই বাস্তব। আস্তে কমলা মা, একদম ঘাবড়াবে না। ধীরে ধীরে শ্বাস নাও, স্লো, ধীরে। এবার আস্তে আস্তে চোখ খোলো, আস্তে আস্তে খোলো, খোলো। দিদি, তুমি কখন এলে এখানে? আরে এটা তো আমাদের বাড়ি। আমি এখানে কখন এলাম? দিদি, থানা থেকে বেল নিয়ে লয়ার তোমার কাছে নিয়ে এলো, কিন্তু সেখানে তো তুমি ছিলে না। ওখানে একজন ডাক্তার ছিল। আমি শুধু ওনাকেই দেখেছিলাম। শুধু এইটুকুই আমার মনে পড়ছে। আমি এখানে কবে ফিরলাম? কমলা মা, কি হয়েছে দিদি? তোমার কিচ্ছু হয়নি কমলা মা। ডক্টর তোমাকে আমার কাছে নিয়ে এসেছিল। তুমি মাথা ঘুরে পড়ে গিয়েছিলে, ঠিক মতো খাওয়া দাওয়া করনি বলে ডক্টর বললেন। সেই জন্য ওনাকে বললাম তোমায় বাড়ি আনতে, যাতে খেয়ে দিয়ে রেস্ট নিতে পারো। এই দেখো, তাই নাকি? এখন তুমি সম্পূর্ণ সুস্থ আছো, একদম চিন্তা করবে না। এখন রেস্ট নাও তুমি। ঠিক আছে দিদি। কমলা মা, দিদি,
দিদি আমাকে ক্ষমা করে দাও। কি বলছো কমলা মা? কি হয়েছে? এভাবে কথা কেন বলছো তুমি? আমি পাপী গো মা, আমার পাপের ক্ষমা নেই। তোমাকে ঠকিয়ে ওই বদমাস ছেলেগুলোর মাঝে ছেড়ে দিয়েছিলাম। আমাকে তুমি ক্ষমা করবে তো? আমি আর বাঁচতে চাই না মা, আমি মরে যাব, আমি মরতে চাই। কমলা মা, যদি স্বপ্নে কেউ কাউকে খুন করে থাকে তাহলে তার শাস্তি কি তাকে দেওয়া হয়? আমি তোমাকে স্বপ্নেও ঠকাবো না বলে ভেবেছিলাম গো মা। তুমি কোনো অন্যায় করনি আমি বলছি। শোনো কমলা মা, তুমি যে কি করছিলে তুমি তো নিজেই ভালো করে জানতে না। ওরা তোমাকে হিপনোটাইজ করে ওদের ইচ্ছে মতো তোমাকে ব্যবহার করেছে। ওরা জানে তুমি আমাকে কতটা ভালোবাসো, তাই আমার বিরুদ্ধে তোমাকে দাঁড় করিয়েছে। এই ব্যাপারে তুমি তো কিছুই জানতে না কমলা মা। ওরা কিছু একটা বললো তাই বলে আমার বুদ্ধি শুদ্ধি লোপ পাবে? তোমার বুদ্ধি তো ওরা কন্ট্রোল করছিল। আমি যত খারাপ কাজ করেছি সেটা মনে করলে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে গো। তোমাকে আমি কত বড় বিপদের মধ্যে ফেলে দিয়েছিলাম গো মা। তুমি এর মধ্যে থেকে কি করে বেঁচে ফিরে এলে? দেবী মায়ের আশীর্বাদে সময় মতো পুলিশ ওখানে পৌঁছে আমাকে উদ্ধার করে এনেছে। এই সব কিছু আমার জন্যই হয়েছে, এই জন্য তো আমিই দায়ী গো মা। বারবার একই কথা কেন বলে চলেছো কমলা মা? এসবের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই, সবকিছু একটা বাজে স্বপ্ন মনে করে ভুলে যাও ব্যাস। এইসব নিয়ে আমি আর একটা কথাও শুনতে চাই না। দেখো, তুমি এই গ্লানি পাপ বোধে ভুগো না। যারা অন্যায় করেছে তারা শাস্তি পাচ্ছে, তারা জেলে মার খাচ্ছে। যদি তুমি অন্যায় করতে তাহলে তোমার তো এখন শাস্তি হিসেবে জেলে থাকার কথা, তাই না? কিন্তু তুমি এখন এই বাড়িতে রয়েছো, তার মানে কি? এর মানে হলো তুমি কোনো অন্যায় করনি, কোনো ভুল করনি। সেই জন্য তুমি নিশ্চিন্ত থাকো, তোমার জন্য আমার কোনো দুঃখ কষ্ট হয়নি কমলা মা। সমস্যা অন্য কেউ সৃষ্টি করেছে আর এখন তারা তাদের শাস্তি ভোগ করছে। তোমার মনটা কত বড় গো দিদি। তোমার জায়গায় যদি আজ অন্য কেউ থাকতো তাহলে আমাকে বাড়ি থেকে বের করে দিত। কমলা মা, তোমার কোনো ভুল নেই এটা বলা সত্ত্বেও তুমি আমাকে নিয়ে এসব চিন্তা করে যাচ্ছ। এতেই বোঝা যায় তোমার কত ভালো গুণ রয়েছে। দেখো, আমরা সবাই আগের মতনই রয়েছি, তুমি একদম টেনশন নেবে না, চিন্তা করবে না এসব নিয়ে। যাও এবার, যাও। ঠিক আছে দিদি।
বাঁচাও আমাকে, কেউ আমাকে বাঁচাও। আমার দম বন্ধ হয়ে আসছে, কেউ আমাকে বাঁচাও প্লিজ, কেউ আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে, আমার দম বন্ধ হয়ে আসছে, বাঁচাও। আমি নিঃশ্বাস নিতে পারছি না, আমাকে প্লিজ বাঁচাও, বাঁচাও আমাকে, আমাকে প্লিজ কেউ বাঁচাও, বাঁচাও, আমি দম বন্ধ হয়ে মরে যাব, আমি আর নিঃশ্বাস নিতে পারছি না, কেউ বাঁচাও। নিঃশ্বাস নিতে পারছি না, আমাকে প্লিজ বাঁচাও, বাঁচাও আমাকে, আমাকে প্লিজ কেউ বাঁচাও, বাঁচাও, আমি দম বন্ধ হয়ে মরে যাব, আমি আর নিঃশ্বাস নিতে পারছি না, কেউ বাঁচাও। আমি দম বন্ধ হয়ে মরে যাব, আমি আর পারছি না, আর সহ্য করতে পারছি না, আমাকে কেউ বাঁচাও, প্লিজ আমাকে কেউ বাঁচাও, আর সহ্য করতে পারছি না। আমার যে ভীষণ কষ্ট হচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে, বাঁচাও আমাকে, আমাকে প্লিজ বাঁচাও, আমার ভীষণ কষ্ট হচ্ছে, আর পারছি না, আর পারছি না আমি, বাঁচাও আমাকে, বাঁচাও। কে আপনি? এখানে কি করে এলেন? এখানে কি করছেন আপনি? আপনি কাঁদছেন কেন? কে আপনি? কোনো কথা বলছেন না যে? কোনো সমস্যা হয়ে থাকলে বলুন আমায়। আর আপনি এখানে এসেছেন কেন? আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে, আমি নিঃশ্বাস নিতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। আপনি এভাবে কাঁদছেন কেন? কে আপনি? আমাকে বাঁচাও। এখানে কি করে এলেন? কিছু বলুন। কথা বলছেন না কেন? কে আপনি? আমি নিঃশ্বাস নিতে পারছি না, বাঁচাও আমাকে। আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে কেউ বাঁচাও, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে।
শিবানী, বাবা মা নেই এখানে। শিবানী, শিবানী, আরে কি হয়েছে? তুমি এত ভয় পাচ্ছ কেন? অশোক, আমি ঘুমিয়েছিলাম, তখনই একটা মহিলার গলার আওয়াজ শুনলাম। আমার দম বন্ধ হয়ে আসছে, আমি এখান থেকে বেরোতে চাই, আমাকে ছেড়ে দাও, আমাকে বাঁচাও, এইসব বলছিল। এই ভয়েসটা কোথা থেকে আসছে সেটা দেখার জন্য আমি আওয়াজ ফলো করে নিচে চলে আসলাম। আমি নিচে এসে দেখি এই রুম থেকে ওই আওয়াজটা বেরোচ্ছে। ভেতরে এসে আমি দেখি একটা মহিলা কম্বল চাপা দিয়ে বাঁচাও বাঁচাও বলে কেঁদে যাচ্ছে। আমি ওকে অনেক প্রশ্ন করলাম, কিন্তু একটারও উত্তর দিল না।